আসসালামু আলাইকুম। নাইমাস হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। গুজরাটির ফার্স্ট লেভেলের সেলাইটা নিয়ে চলে আসলাম। অর্থাৎ গুজরাটি সেলাইয়ের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে ডিজাইনটার উপরে কাজ শিখি আজ সেই ডিজাইনটাই নিয়ে এসেছি। এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে ডান দিক থেকে সেলাই শুরু করলে সেলাইটা সহজ হয়, আমার এটা মনে হয়। উপর থেকে নিচ দিকে আমি 1 এবং 2 পয়েন্ট করে নিয়েছি। প্রত্যেকটা দাগে দাগে কাজ করব। 1 থেকে 2 পয়েন্টে প্রথম কাজ করার পর 2 পয়েন্ট থেকে একদম সোজা যে পর্যন্ত দাগ আছে সেই পর্যন্ত চলে যাব এবং ঘরগুলো করার ক্ষেত্রে অবশ্যই পাশের দাগ খেয়াল করব। দেখতে হবে এখন যে দাগে কাজ করছি পাশের দাগের সুতা যদি নিচের দিকে থাকে তাহলে এখনকার দাগে সুতাটা উপর দিকে দেব। এগুলো বলে বোঝানোর চেয়ে দেখে নেওয়াটাই সবচেয়ে বেশি বেটার। এখন আমি যে লাইনে কাজ করছি অবশ্যই পাশের লাইনটা খেয়াল করব। পাশের লাইনে দেখতে পাচ্ছেন একটা স্টেপ গিয়েছে সুতার নিচ দিয়ে এবং আরেকটা গিয়েছে উপর। আর আমি এই লাইনটা প্রথম স্টেপটা দিলাম সুতাটা উপর দিক দিয়ে এবং পরের লাইনের স্টেপটা দিলাম সুতাটা নিচের দিক দিয়ে। তো এভাবেই আমি সবগুলা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে এবার যে লাইনটা করব সেই লাইনটাও আমি আমার বিপরীত দিকটা খেয়াল করব। পাশেরগুলা কিন্তু আছে নিচের দিক দিয়ে, তো প্রথমটা দিয়ে দিলাম উপরে এবং দ্বিতীয় লাইনটা দিয়ে দিলাম নিচের দিক দিয়ে। তো এভাবেই করতে হবে। এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে পুরো কাজ করার শেষে 1 নাম্বারেই আমার ফিনিশ লাইন হবে। আবার যেখান থেকে ফিনিশ লাইন হবে সেখান থেকে আবার কাজ করা শুরু করব। ঘরের ভেতর দিক থেকে প্রথম কাজ শুরু করব। 1 নাম্বার কর্নারের বাইরের দিকে যে একটা ছোট্ট কোণের সৃষ্টি হয়েছে এবং সেখানে দুইটা বাহু, তো একটা বাহুর ভেতর দিয়ে সুতাটা নিব এবং আরেকটার উপর দিয়ে সুতাটা নিব। তো এভাবে প্রত্যেকটা কোণে 2 নাম্বার কোণেও সেম একই কাজ। তো ভিতর দিক দিয়ে যখন কাজ করব তখন সুতা কিন্তু একটা একটা করে বেড়ে যাবে, তো সেই দিকে খেয়াল রেখে একটা সুতার উপর দিয়ে এবং একটা সুতার ভেতর দিয়ে কাজ করলেই সুতাটা খুব ভালোভাবে আটকে যাবে এবং ডিজাইনটাও সুন্দরভাবে হয়ে যাবে। প্রত্যেকটা কর্নারেরই কিন্তু বাইরের দিকে ছোট্ট একটা কোণের সৃষ্টি হয়েছে ছোট ছোট দুইটা বাহুর মাধ্যমে। তো সেই বাহুগুলোর ভেতরেই কাজ করতে হবে। একটার ভেতর দিয়ে আমি সুই দিয়ে যে সুতার কাজটা করছি আর আরেকটা বাহু যে ওটার উপর দিয়ে করছি, উপর দিয়ে তারপরে যে সুতার লাইনটা আছে সেটার ভেতর দিয়ে এবং একটার উপর দিয়ে এভাবেই। তো বলে বোঝানোর চেয়ে আমার মনে হয় দেখে নেওয়াটাই সবচেয়ে বেশি বেটার। দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কাজটা আসলে কিভাবে হচ্ছে। গুজরাটি ডিজাইনের ক্ষেত্রে পারফেক্টভাবে ড্রয়িং এবং ঘরগুলো করে নিতে পারলে আমার মনে হয় ডিজাইনের 80% কাজ শেষ হয়ে যায়। তো আমি জানি না আপনাদের আসলে কতটুকু বোঝাতে পারলাম। আমার মনে হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখলে পুরো ডিজাইনটা খুব সুন্দর ও ভালোভাবে বুঝে নিতে পারবেন। এই তো এভাবে আমি পুরো ডিজাইনটা করে নিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের আরও নতুন নতুন সেলাইয়ের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।